6 নম্বর সমস্যা বলতেছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস ২৬ মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে ২ মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখেন, এটা হচ্ছে একটা বৃত্তাকার পার্ক। এই বৃত্তাকার পার্কের ব্যাস ২৬ মিটার, অর্থাৎ এই যে এখান থেকে এখান পর্যন্ত এই লাল চিহ্নিত অংশটি, এটা হচ্ছে আমাদের কত? ২৬ মিটার এই পার্কের। হ্যাঁ, পার্কটিকে বেষ্টন করে বাইরে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। এই পার্কের চারপাশে এই যে সাদা অংশটা, এটা হচ্ছে একটা রাস্তা। এই রাস্তাটার প্রশস্ত আছে ২ মিটার, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত রাস্তাটা আছে ২ মিটার। ওকে, চারপাশে। এখন পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কি পরিমাণ জায়গা জুড়ে আছে, এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো চলেন আমরা শুরু করি। আমাদের দেওয়া আছে পার্কের ব্যাস ২৬ মিটার। আমরা যেটা দেওয়া আছে লিখে নিলাম। এরপর আছে, তো পার্কের ব্যাস যদি ২৬ মিটার হয়, তাহলে সেখান থেকে আমরা পার্কের ব্যাসার্ধ পাচ্ছি। ব্যাসার্ধ মানে হচ্ছে কি? ব্যাসের অর্ধেক। তাহলে ২৬কে যদি ২ দ্বারা ভাগ করি, তাহলে কত আছে? ১৩। তাহলে ১৩ মিটার। তাহলে পার্কের ব্যাসার্ধ পাইলাম ১৩, আর রাস্তার প্রস্থ আছে ২ মিটার। ওকে, তাহলে রাস্তাসহ বাইরের বৃত্তের ব্যাসার্ধ r = ১৩ + ২ = ১৫ মিটার। অর্থাৎ এমনি এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে, এখান থেকে ধরেন এটা যদি কেন্দ্র হয়, হ্যাঁ, কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটা আছে ১৩, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এইদিকে রাস্তা যেহেতু আরও ২ মিটার, তাহলে এই ২ মিটার যোগ করলে কত আছে? ১৫ আছে। তার মানে এই কেন্দ্র থেকে এই রাস্তার বাইরের পরিধি, এটা হচ্ছে রাস্তার ভিতরের পরিধি, এটা বাইরের। তো এই রাস্তার সহ এই যে দূরত্বটা, এটা হচ্ছে ১৫ মিটার। ঠিক আছে? তো ওইটাই আমরা বের করলাম যে রাস্তা সহ বাইরের বৃত্তের ব্যাসার্ধ r = ১৫ মিটার। এখন চলেন, আমাদেরকে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল। তো এই রাস্তার ক্ষেত্রফল বের করার আগে আমাদের কি করতে হবে? মানে আমাদের এই যে এখানে বৃত্তটা আছে, এটা যদি বৃত্ত হয়, তাহলে বৃত্তটা এই একটা রাস্তাটা বাদ দিয়ে বৃত্তটার একটা ক্ষেত্রফল আছে। আবার কি রাস্তা সহ আমরা প্রথমে বৃত্তটার ক্ষেত্রফল বের করব। এই দুইটা ক্ষেত্রফল আগে বের করব। তারপরে হচ্ছে যে রাস্তা সহ ক্ষেত্রফলটা থেকে এই যে মানে রাস্তা বাদে বৃত্তটা যে ক্ষেত্রফলটা হয়, সেটা মাইনাস করে দেব। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তো চলেন বাস্তবে প্র্যাকটিক্যালি আমরা দেখি। আমাদের বাইরের বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ভেতরের বৃত্তের ক্ষেত্রফল। এখানে ২ টা বৃত্ত তৈরি হয়েছে, তাই না? একটা রাস্তা সহ আর একটা আছে রাস্তা ছাড়া। ওকে, তাহলে বাইরের বৃত্তের ক্ষেত্রফল আমরা ধরে নিলাম, বাইরের বৃত্তটা হচ্ছে বড় হাতের R, আর ভিতরের বৃত্তের ব্যাসার্ধটা আছে ছোট হাতের r। ঠিক আছে? তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে πr²। ঠিক আছে? πr²। তাহলে এখানে πr এর মান হচ্ছে আমাদের কত? ১৫। তাহলে ১৫, আচ্ছা এখানে আমরা মানগুলো বসাই নেই। আর ভিতরের বৃত্তের ক্ষেত্রফল আছে আমাদের πr²। ভিতরের বৃত্তের থেকে আমরা কি ছোট হাতের r দ্বারা প্রকাশ করতেছি। ওকে, তাহলে এখানেও পাই, এখানেও পাই। তাহলে পাই কমন নিলে r² মাইনাস এখানে r²। ঠিক আছে? ওকে, তাহলে পাই এর মান হচ্ছে আমাদের 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে আমাদের কত? ১৫, তারপরে স্কোয়ার মাইনাস এই আর এর মান আছে আমাদের ১৩, তাহলে ১৩ স্কোয়ার। ওকে, তাহলে 3.1416 ইন্টু ১৫ এর মান হচ্ছে আমাদের কত? ১৫ উপর বর্গ করলে আছে ২২৫ মাইনাস ১৩ উপর স্কোয়ার করলে আছে ১৬৯। তাহলে ২২৫ থেকে ১৬৯ মাইনাস করে দিলে আছে ৫৬। ৫৬-এর সাথে যদি আমরা এই 3.1416 গুণন করে দেই, তাহলে ফলাফল আসে ১৭৫.৯৩ বর্গ মিটার। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কত? ৬ নম্বর সমস্যাটির সমাধান। ঠিক আছে?